আচ্ছা, তোমরা কি চিনতে পারছো এই পিচ্চি বাচ্চা মেয়েটিকে? আজকে এই বাচ্চা মেয়েটিকে আমি বউ সাজিয়ে দিয়েছি। কয়েক মাস আগে আমি এই পিচ্চি বাচ্চা মেয়েটিকে সাজিয়েছিলাম, আর তোমরা সেই ভিডিওগুলোতে এত ভালোবাসা দিয়েছো যে মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে। তাই তোমাদের রিকোয়েস্টে আমি আবারও এই পিচ্চি বাচ্চা মেয়েটিকে নিয়ে চলে এলাম একটি আলাদা লুক দেওয়ার জন্য। তাই আজকে মেকআপ শুরু করার আগে আমি আবার আপার লিপটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে দিয়েছি, কিন্তু কি মেকআপ করে দেবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। আমি ওকে জিজ্ঞেস করি আজকে তোকে বউ সাজিয়ে দেবো কি? তারপরে বলে যে হ্যাঁ সাজাও, আর ওর কথা মতন আমিও লেগে পড়ি ওকে একটি বাচ্চা বউ সাজাতে। আগের ভিডিওটায় তোমরা অনেক মানুষ অনেক ভালো ভালো কমেন্ট করেছো, কিন্তু কিছু কিছু মানুষ যারা খুব বাজে বাজে কমেন্ট করেছিলে। অনেকে বলেছিলে পিচ্চি বাচ্চা না ছাই, একদম বুড়ির মতো লাগছে। আচ্ছা তোমরাই বলো, ওর ফেস দেখে কি মনে হচ্ছে যে ও কোনো অংশে বাচ্চা নয়? তোমরা অনেকে ওর বয়স জিজ্ঞেস করেছিলে। আমি আজকে এই ভিডিওতে ওর বয়সটা বলে দিচ্ছি। ওর বয়স মাত্র 14, আর এই বয়সে একটা মেয়ে কখনোই বড় হয়ে যায় না, তাকে কিন্তু আমরা বাচ্চাই বলি। আবার অনেকে ওর গলার তুলসী মালা নিয়েও অনেক কথা বলেছো। যাই হোক, সবার যে একটা ভিডিও ভালো লাগবে তার কোনো কথা নেই। তোমরা যে ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছিলে সেটাই আমার কাছে অনেক। আর যারা নেগেটিভ কমেন্ট করেছো তাদেরকেও অনেক অনেক থ্যাঙ্কস। আর আজকে প্রচুর মানুষের ভালোবাসা পেয়ে কিন্তু আবারও এই পিচ্চি বাচ্চা মেয়েটিকে সাজানোর আমি সাহস পেয়েছি। আশা করি আগের ভিডিওটায় তোমরা যতটা ভালোবাসা দিয়েছো তার দ্বিগুণ ভালোবাসা তোমরা এই ভিডিওটাই আমাকে ভরিয়ে দেবে। অনেক তো হলো, এবার মেকআপটাকে একটু ধ্যান মতো দেখো তো। মেকআপটা দেখে প্রথমেই কোনো কমেন্ট করতে চেও না, পুরো মেকআপটা দেখো, তারপরে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আজকে ওর মুখে কোনো অন্যরকম এক্সট্রা কোনো লেয়ারিং করিনি, শুধুমাত্র ফাউন্ডেশন দিয়ে একটি বেস করেছি। এখন বেসটাকে দেখতে সাদা মনে হলেও পরে কিন্তু ঠিকঠাকই লাগবে। ওর গলাটাও কিন্তু আমি খুব ভালোভাবে করে নিয়েছি। এবার করছি ক্রিম হাইলাইট। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখেছো তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও, আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো এটা কমেন্ট করে জানালে আরো বেশি খুশি হব। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি কিন্তু চেষ্টা করি সবাইকে রিপ্লাই করার। আর যারা বাজে কমেন্ট করো, নেগেটিভ কমেন্ট করো, তাদেরকেও কিন্তু আমি থ্যাঙ্কস বলতে ভুলি না, কারণ তোমরা পুরো ভিডিওটা দেখেই কিন্তু কমেন্ট করেছো খারাপ নাকি ভালো, আর সেটা কিন্তু আমারই লাভ হয়েছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু হাইলাইটার লাগাবো, তাহলে আমাদের বেস মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে দিদি তুমি কি হাইলাইটার ইউজ করো। আমি এখানে রিকোডের এসব বেস হাইলাইটার প্যালেট কিন্তু ইউজ করেছি। আজকে আইটা আমি ভেবেছি ওকে কাজল পরাবো বোল্ড করে, তাই আমি ওপরে কিছু করিনি সেরকম। আর ওকে আই মেকআপ করতে গিয়ে অনেক প্রবলেমে পড়তে হয়েছে, কারণ ওকে চোখে কাজলই পরাতে পারছিলাম না। ওর চোখ দিয়ে মোটামুটি রীতিমতো অঝরে জল পড়ছিল, আর ইয়ারবাডস দিয়ে আমি বারবার কয়েকবার আমি মুছেছি, তারপরেও জল পড়া বন্ধ হচ্ছিল না। চোখে গাহিয়া সজল চোখে। আর কাজলটাকে আমি এখানে স্মাচ করতে গিয়ে দেখি সেখানেও জল পড়ছে। সেখানে আমার একটু প্রবলেম হয়ে গেছিলো। দেখো, কাজলটা ঠিক মতো স্মাচ হয়নি। তারপরে আমি আবার একটি কনসিলার ব্রাশ দিয়ে সেই কাজলটাকে ঠিক করলাম। তারপরে আরেকটি ব্রাশ দিয়ে একটি ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। এবার চোখের আপার লাইনে আমি খুব সুন্দরভাবে চিকন করে একটি লাইনার পরিয়ে নিয়েছি। এভাবেই কিন্তু আমি আই মেকআপটাকে কমপ্লিট করেছি। তাও কিন্তু চোখে জল পড়েই যাচ্ছিল, কারণ এখন ওকে আমি মাস্কারা পরিয়ে আমি কিন্তু ল্যাশটাও লাগিয়ে দিয়েছিলাম। ল্যাশটা পরানোর পরে আরও জল পড়ছিল, ল্যাশটাও ঠিক মতন সেট হচ্ছিল না। তারপরে আবার ল্যাশটাকে খুলে পরে আবার লাগিয়ে দিয়েছিলাম। যাই হোক, পুরো মেকআপটাকে সেট করেছি ফরএভার 52 ফিক্সার দিয়ে। এবার একটি ওকে লাল টুকটুকে লিপস্টিক পরিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে ওর বেসটা দেখতে। আর ছোট্ট একটি টিপ পরিয়েছি। টিপ পরানোর পরে আমি ওকে ডটেড কলকা করে দিয়েছি। আর এই ডট কলকা করতে গিয়েও হয়েছে প্রবলেম, একটা উঁচু নিচু হয়ে গেছে। এই পাশেরটা আমি খুব ভালোভাবে স্পুলি ব্রাশ দিয়ে মুছে আবার কনসিলার দিয়ে সেট করে, তারপরে পাউডার দিয়ে সেট করে, তারপরে আবার ডট কলকা করে দিয়েছিলাম। কলকা করা হয়ে গেলে ওকে আমি মিডিলে শাড়ি ব্লাউজ পরিয়ে চুলটাকে ক্রিম্পিং করে নিয়েছিলাম। এবার চুলটাকে আমি খুব সিম্পলিভাবে আমি স্টাইল করেছি। ওকে আমি ওভার করে কিচ্ছু সাজাইনি, ওভার করে কোনো হেয়ার স্টাইলও করিনি, কারণ আমি চেয়েছিলাম ওর যে ফেসের যে মিষ্টতাটা, মানে যেই কিউটনেসটা, সেটা যেন নষ্ট না হয়ে যায়। এবার ওকে আস্তে আস্তে জুয়েলারিগুলো পরিয়ে নিয়েছিলাম, আর নাকের ওই নোলকটা পরিয়ে দিয়েছিলাম। আর ওকে দেখতে যে কতটা মিষ্টি লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। সামনে থেকে দেখতে ভীষণ কিউট লাগছিল। তো এই ছিল আজকে আমার পিচ্চি বাচ্চা বউয়ের একটি মেকআপ লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ওর কিছু ভিডিও আমি নিয়ে নিয়েছিলাম, তোমরা সেগুলো দেখে নাও।
আর ওর উপরে যদি তোমরা আরও মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের জন্য সবাইকে টাটা, বাই।